হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে অঙ্কের একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম, যেটার নাম হলো ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে আগামী দিনে সমস্ত অঙ্ক আমরা করতে চলেছি। তো এই ক্যালকুলেশনের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো অ্যাডিশন ট্রিক। অ্যাডিশন ট্রিক মানে হচ্ছে যোগের নিয়ম। ক্যালকুলেশন চ্যাপ্টারটা হচ্ছে অঙ্কের বেস বা ভিত, এর উপরেই ভিত্তি করে সমস্ত অঙ্কগুলো করব। তো এই যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ যে কোনো যাই করি না কেন, এটা করার সময় আমাদেরকে কিছু কিছু ক্যালকুলেশন মাইন্ডেই করতে হবে। তো তাতে কি হবে, আমাদের যে সময়টা সেটা অনেকটা বেঁচে যাবে। আর এই সব বাঁচার জন্যেই এই অ্যাডিশনের খুব শর্ট ট্রিক বা অ্যাডিশন আমরা খুব তাড়াতাড়ি যাতে করতে পারি, সেই জন্য আমরা কিছু কিছু ট্রিকের মাধ্যমে করব, খুব দ্রুত করব, উইদাউট পেন অ্যান্ড পেপার। দেখো, 50 প্লাস 60, যেহেতু পাশে জিরো আছে তাহলে এটাতে অসুবিধা হবে না। তাহলে শুধু আমরা 5 আর 6কে যোগ করে দিলেই হবে। 5 আর 6 যোগ করলে কত হয়? 11। ঠিক আছে, তার পাশে জিরোটা অ্যাজ ইট ইজ নেমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা করতে পারি। 50 প্লাস 60 কত হলো? 110। 80 প্লাস 70 এটা কত হবে? 150। 70 আর 50 কত হবে? 120। 80 আর 50 130। তো যেগুলো জোড় নাম্বার, যেমন 50, 60, 70, 80, এই সমস্ত নাম্বারগুলো যোগ করাটা কিছুটা ইজি। ঠিক আছে, তো এইসব নাম্বারগুলো গেল টাইপ 1। এরপর দেখে নেওয়া যাক টাইপ 2। যখন 58 প্লাস 60 এটা যখন আমরা ভাববো, তখন এই 58কে আমরা কত ধরে নেব? 60। ঠিক আছে, তো 60 প্লাস 60 কত হয়? কিন্তু এটা 60 যখন ধরছি তখন আমাদের কত কম? 2 কম। তাহলে 60 প্লাস 60 কত হয়? 120। তার থেকে কত কম? 2 কম, মানে 118। আরেকটা দেখো পরেরটা, তাহলে পরেরটা আমরা 80 আর এটাকে আমরা কত ধরে নেব? 80। কত কম? 76 হচ্ছে 80 মাইনাস 4। তাহলে 80 কত হয়? 160 মাইনাস হচ্ছে 4। এটা মাইন্ডে করব, 156। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা কী আছে? 59 প্লাস হচ্ছে 70। তো 59কে আমরা কত ধরবো? 60। ঠিক আছে, কত কম? 1 কম। ঠিক আছে, তো এই একটাকে আমরা রাখছি। তাহলে 60 প্লাস হচ্ছে 70 কত হচ্ছে? 130। মাইন্ডই হবে, 130 মাইনাস 1, তাহলে 129। করতে আমার ইজি হচ্ছে। মানে এখানে মেন বিষয় হলো যে আমি যে ক্যালকুলেশনটা করছি, যেটা আমাকে লিখে করার সময় ভাবাচ্ছে, সেই ভাবার সময়টাকে কম করতে হবে। আর অনেক জিনিস মাইন্ডে করতে হবে। তাতে কী হবে, আমার ক্যালকুলেশনের সময় বাঁচবে এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি সলভ হবে। দেখো আরেকটা আছে 87 আর 50। তাহলে 87কে আমরা কত ধরবো? 90। 90 50 কত হয়? 140। এবারে 90 ধরেছি মানে আমরা কত বেশি ধরেছি? 3, সেই 3টা মাইনাস করে দিই, তাহলে 137। এবার আমরা দেখব টাইপ 3। এবার দেখো টাইপ 3। তো টাইপ 3-র মধ্যে দেখো, এইখানে আমাদেরকে 100-র পাশ নাম্বারগুলো জানতে হবে। যে 43 100 কত কত দিতে হবে, কত যোগ করতে হবে, তো এগুলো আমাদেরকে জানতে হবে। তো এই 43 থেকে 100 আমাদের একটু অসুবিধা হবে। তাহলে এই 43কে আমরা কত ধরে নেব? 40। 6 মানে 100 করতে গেলে কত লাগবে? 60, তাই তো? 40 60। তাহলে এখানে কত কত কম ধরা আছে? সরি, 40 ধরেছি, তার মানে 3 কম ধরা আছে। এই 3টাকে মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে? 57। এইভাবে হয়, আরেকভাবেও হয়। দেখো, আমরা এই 43 এখানে আমরা 50 করে নেবো। 43 থেকে 50 যেতে গেলে কত দিতে হবে? 7। আর 50 থেকে 50 যেতে গেলে কত হতে?
50, 50 থেকে 100 যেতে গেলে 50, তাহলে এটা কত হচ্ছে 57। ঠিক আছে, বাকিগুলো মাইন্ডে করব। দেখো 68, 68, 100, এদিকে 70 করি কত 2, এদিকে 2 দিলে 70, এদিকে 30 কত হচ্ছে 32। এটা নেক্সট 100, 54, আমি যদি 50 ধরি তাহলে কত হচ্ছে 50, আর এদিকে 4 আমার বেশি ধরা আছে, ওই জন্য কত দিতে হবে 46। ঠিক আছে, নেক্সট দেখো 37, 40 করতে গেলে কত দিতে হবে 3, তাহলে 40 আর 100 যেতে গেলে কত দিতে 60, তার মানে 63। ঠিক আছে, তার মানে এই টাইপের অঙ্কগুলো করার সময় যে কোনো সংখ্যার, এই যে 43, এটার আশেপাশে আমরা মানে জোড় সংখ্যাটার কাছে আশা করবো 10, 20, 30, 40, 50, 60 এরকম সংখ্যাকে আমরা নেওয়ার চেষ্টা করব। তাতে কী হবে, আমাদের ক্যালকুলেশন করতে অনেকটা ইজি হবে। যেমন 43, আমি এটা 50ও করতে পারি অথবা 40ও নিতে পারি। যদি 50 করি তাহলে আমাকে +7 করতে হবে, +7, আর তার থেকে 100 যেতে গেলে আরও 50 লাগবে, তার মানে আরও 50, তাহলে এটা 57 ইজিলি। আর যদি আমরা বলি 40 দিয়ে করবো, তো আমরা কত কম ধরছি 3 কম ধরছি। ঠিক আছে, তো এটা 40 থেকে 100 যেতে গেলে কত লাগে 60। ঠিক আছে, তো এই 60 যেতে গেলে আবার আমরা কত কম ধরেছি 3, সেই 3টাকে এখানে মাইনাস করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 57। এভাবেও হয়। ঠিক আছে, তো এগুলো আমরা কেন জানবো, ধরো তুমি কোথাও দোকানে গেলে 100 টাকা দিলে এবং 43 টাকার জিনিস কিনলে, তাহলে তার কত ফেরত দিবে, তখন তোমাকে এটা মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে যে আমি কত ফেরত পাবো, বা কেউ তোমার কাছ থেকে পায় তখন তাকে কত ফেরত দেবে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে মাইন্ডেই জানতে হবে। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক টাইপ 4। টাইপ 4 কী আছে না 27, এর সাথে কত অ্যাড করব 50 হবে। তো যদি আমরা পাশ যাওয়ার চেষ্টা করি, তো 27-এর পাশাপাশি যদি আমরা কত আছে 30, রাউন্ড ফিগার নাম্বার কত 30, তাহলে কত লাগবে এখানে 3, এর 30 থেকে যদি 50 যায় তাহলে কত হবে 20, তার মানে কত হচ্ছে টোটাল 23। পরেরটা দেখো 23, তাহলে আমরা যদি 30 দিয়ে যাই তাহলে কত যোগ করতে হচ্ছে 7, আর 50 গেলে কত হচ্ছে 20, তাহলে 27 মাইন্ডে। 24 থেকে 36, আর 30 থেকে 50 26। 22 কত দিতে হবে 30 দিয়ে যেতে গেলে 8, আর 8 আর 30 থেকে 50 20, তাহলে 28। ঠিক আছে, তো এগুলো আমরা মাইন্ডেই করব, খুব ইজিলি করব, এভাবেও হবে যদি এইভাবে করো 23। আচ্ছা এটাকে নেওয়া যাক, দেখো 27। ঠিক আছে, আমি 20 থেকে আমি ধরলাম এটা 20, কত কম ধরেছি 7 কম ধরেছি। ঠিক আছে, এবার 20 থেকে 50 যেতে গেলে আমার কত লাগবে 30, তাই তো, তাহলে 30 লাগছে। এরপর আমরা কত কম ধরেছি 7। ঠিক আছে, তাহলে এই 7কে তার থেকে মাইনাস করে দিতে হবে 23, একইভাবে হয়। ঠিক আছে, এটা আরেকভাবেও করা যায়। দেখো যখন আমরা 50 থেকে 27 এই সংখ্যাগুলো বিয়োগ করব, তখন সেই সংখ্যাগুলো কত দিয়ে আসবে 2 দিয়েই আসবে। ঠিক আছে, 2 দিয়েই আসবে। ঠিক আছে, এবারে 7 থেকে 0 মানে 10 ধরতে হবে, কত কম 3, 3 থেকে 0 কত কম 7, মানে 0 মানে আমরা 10-এর ঘরকে নিচ্ছি। 6 থেকে 0 4 থেকে 0 মানে কত কম 6, 20 থেকে 2 থেকে 0 মানে 8, মানে এই 0টাকে আমরা কি ধরবো 10 থেকে সেটাকে আমরা মাইনাস করে দেবো। আর যেহেতু 20-র ঘরে নাম্বার, ঠিক আছে, মানে হাফ, তো এইগুলো নাম্বারটা কী দিয়ে আসবে 2 দিয়েই আসবে, সব 20 দিয়েই আসবে। ঠিক আছে, তো এরপর টাইপ 5 দেখো, তো এই টাইপটা কী সুবিধা দেখো 576 আর 90 এটাতে যোগ করা একটু অসুবিধা, কিন্তু আমরা এই 90কে কত ধরবো 90কে আমরা
100 - 10 ধরবো, এতে আমাদের কী হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 576-এর সাথে আমরা কত যোগ করবো আগে, 100 যোগ করলে কত হচ্ছে 676, আর তার থেকে আমরা কত মাইনাস করব 10, মানে 666। ঠিক আছে, দেখো প্রথমে আমরা 90-কে আমরা কত ধরবো 100 - 10। ঠিক আছে, তো প্রথমে আমরা 100 যোগ করব, তারপর 10 বিয়োগ করব। তাহলে 576 এর সাথে 100 যোগ করলে কত হচ্ছে 676, তার থেকে 10 মাইনাস করলে হচ্ছে 666। ঠিক আছে, পরেরগুলো দেখো 623-এর সাথে যদি আমি 100 যোগ করি কত হবে 723, 723-এর থেকে যদি আমি 10 মাইনাস করি 713, বোঝা গেল। এরপরে এটা দেখো 424-এর সাথে যদি আমি 100 যোগ করি তাহলে কত হচ্ছে 524, 10 মাইনাস করলে 514, মাইন্ডে ক্যালকুলেশন। 384, তার সাথে কত 100 যোগ করছি 484, 484 থেকে 10 বিয়োগ করো 474, হয়েছে। দেখো পরবর্তী টাইপ দেখা নেওয়া যাক, টাইপ 6। এটা দেখো, এটা কত পাঁচ নাম্বার 192, এটাকে আমরা ধরতে পারি 200-র পাঁচ নাম্বার। ঠিক আছে, 200 থেকে কত কম 8 কম, তাই তো। তাহলে এটা আমরা 200 ধরে করে নিচ্ছি। দেখো 576 তার সাথে 200 যদি যোগ করি কত হবে 776, তার থেকে 8 মাইনাস করে দাও, তাহলে কত হবে 768। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে আমাদের লেট হচ্ছে, নাহলে মাইন্ডে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন। দেখুন পরেরগুলো আমরা করছি, এটার সাথে যদি 200 যোগ করি তাহলে কত হবে 623, আর 200 823, 200 থেকে কত কম আছে 9, তাহলে 823 মাইনাস 9 814। পরেরটা দেখো 422, এটা দেখো 496 আছে, 496টা কার কার পাশ পূর্ণ সংখ্যা 500। ঠিক আছে, তো এই 500 496 আমরা কত ধরবো 500, কিন্তু দিয়ে 4 বিয়োগ করে দেবো, তাহলে 422 আর 500 কত হয় 922, 4 বিয়োগ করলাম 918। ঠিক আছে, 384, এটাকে আমরা কত ধরবো 393-কে 400 ধরবো, তার থেকে কত কম 7 কম। ঠিক আছে, তাহলে 384 আর 400 কত হচ্ছে 784, 784 থেকে আমরা 7 কম, মানে কত হচ্ছে 777, তাই তো। ঠিক আছে, দেখো এবারে অন্য টাইপ, এটা গেল 6, এরপর আমরা দেখব টাইপ 7। তো দেখো এটা ওই আগের ট্রিকের মতনও করতে পারো, যে 67-কে আমরা কত নেব 70, 65 আর 70, এই 65-কেও আমরা কত ধরবো 60 + 5। ঠিক আছে, আর এই 67-কে কত ধরবো 60 + 7ও ধরতে পারো, আবার 70 ধরেও করতে পারো, তো আমি দুটোই দেখাচ্ছি। দেখো 65, তাহলে এটা কত ধরছি 60 + 5, আর 67-কে আমরা কত ধরবো 60 + 7। ঠিক আছে, তো এই 60 কত হচ্ছে 120, আর এটা কত হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 132। এটা টাইপ 1। ঠিক আছে, এটাকে আরেকভাবে করা যায়। দেখো আমরা দুটোকেই কত ধরবো 70, এটাকেও 70 ধরছি, এটাকেও 70 ধরছি, তাহলে কত হচ্ছে 140, কিন্তু কত বেশি ধরা হয়েছে এখান থেকে 5, এখান থেকে 3, মানে 5 আর 3-তে 8 বেশি ধরা হয়েছে, সেই 8টা মাইনাস করে দেবো, তাহলে 140 থেকে 8 যদি মাইনাস করি তাহলে কত হয় 132, এভাবেও করা যায়। ঠিক আছে, এই দুটো ছাড়াও আরেকটা প্রসেস দেখো, এই 65 আর 67 এগুলো হচ্ছে পাঁচ নাম্বার। ঠিক আছে, তো যদি পাঁচ নাম্বার থাকে তাহলে প্রথমটাকেই দ্বিগুণ করে দেবো, মানে 65-এর দ্বিগুণ করলে কত হয় 130, এরপর এদের যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্স কত আছে 2, সেটাকে অ্যাড করব, তাহলে কত হবে 132। ঠিক আছে, তো এই প্রসেসটা অনেকটা সহজ প্রসেস, যদি মনে থাকে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করতে পারো। এইটার ক্ষেত্রে দেখো 49 আর 44, এই 44 আমরা ছোটো নাম্বারটাকে নিয়ে
ডবল করে দেবো, কত হবে 88, ডিফারেন্স কত 5, তাহলে প্লাস হচ্ছে 5, তাহলে কত হবে 93। ঠিক আছে, তারপর পরেরটা দেখো, দেখো এরপরেরটা 174, 179, তাহলে আমরা ছোট সংখ্যাটাকে ডবল করব, তাহলে 174-এর ডবল কত হবে 17 দুগুণে 34, 4 দুগুণে 8, মানে 348। ঠিক আছে, এরপর ডিফারেন্স কত আছে 5, তাহলে সেই 5কে যোগ করব, কত হবে 353। ঠিক আছে, তারপরে দেখো 288, দেখো এখানে ছোট সংখ্যা কোনটা এটা, তাহলে 235-এর ডবল কত 470, এবার ডিফারেন্স কত 88 আর 35, 53, তো সেটাকে যোগ করব 3,523। ঠিক আছে, তো আমরা এভাবে করব। ঠিক আছে, তো অনেক রকম প্রসেস বললাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা করবে, কিন্তু ভালো লাগা নয়, সব প্রসেসগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, তো এরপর নেক্সট টাইপ দেখে নেওয়া যাক। এটা টাইপ 7, এবারে টাইপ 8। দেখো এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে লক্ষ্য করো। ডিজিট চেঞ্জ 45 আর 54, দুটোই কিন্তু ডিজিটগুলো জাস্ট চেঞ্জ হয়েছে। এসব অঙ্কের ক্ষেত্রে, এসব ক্যালকুলেশনের ক্ষেত্রে বা এসব অ্যাডিশনের ক্ষেত্রে এগুলো আমরা কী করব না, এই ডিজিট যে কোনো একটাকে ডিজিট সাম করে দেবো, তাহলে 4 + 5 কত হবে 9। ঠিক আছে, এবং এটাকে অলওয়েজ মাল্টিপল কত করব 11 দিয়ে। ঠিক আছে, 11 9 99। ঠিক আছে, নেক্সট দেখো 32 আর 23, তাহলে এটা যদি ডিজিট সাম করি কত হচ্ছে 5, তার সাথে আমরা সবসময় কী দিয়ে গুণ করবো 11। এইসব মানে ডিজিট চেঞ্জের ক্ষেত্রে যদি ডিজিটগুলো যদি চেঞ্জ থাকে 4 5 5 4 এরকম যদি থাকে, তাহলে কত হবে এটা 55। ঠিক আছে, এক্ষেত্রেও দেখে নাও 35 5 আর 3 কত হচ্ছে, অ্যাড করলে 8 আর 11 সবসময় দিয়ে মাল্টিপ্লাই 88। এটাও দেখো 8 আর 3 11, আর এটাকে আমরা 11 দিয়ে গুণ করবো, কত হবে 121। ঠিক আছে, এছাড়াও তুমি আগের নিয়মগুলো দিয়েও করতে পারো, কিন্তু আমরা প্রত্যেকটা টাইপে কিছু আলাদা আলাদা শিখব, এই জন্যেই টাইপগুলো ভাগ করা। এরপরে টাইপ 9টা দেখা যাক। দেখো এইরকম অঙ্কর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন দুটো নাম্বারের যোগফল 100 আসছে। তো আমরা দেখতে পাচ্ছি 56 আর 44, এই দুটো নাম্বারে কী হচ্ছে 100, আবার 35 আর 65 এই দুটো নাম্বারে কী হচ্ছে 100, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কী বলবো 200। ঠিক আছে, নিচেরটা দেখো 38 আর 62 এই দুটো মিলে কী হচ্ছে 100, আর 76 আর 24 এটা দিয়ে কী হচ্ছে 100, তাহলে এটাকে আমরা কত করতে পারি 200। ঠিক আছে, নেক্সট দেখো 53 আর 47 এটা মিলে কত হচ্ছে 100। এবার দেখো 78 আর 82 এটা তো 100 আসছে না, কিন্তু আমাদেরকে করতে হবে, তাহলে এই 82কে আমরা কত ধরব 80 + 2, ওই 2কে আমি 78-এর দিকে দিয়ে দেবো, তাহলে কত হলো এটাও 80 এটাও 80, 80 80 কত হয় 160, তাহলে এটা ইজি, তাহলে 100-র সাথে যোগ করা ইজি, তাহলে 260। ঠিক আছে, তারপরটা দেখো 27 আর 63 এটা যদি আমরা যোগ করি কত পাবো 90। ঠিক আছে, আর 52 আর 38 এটা যোগ করলে আমরা কত পাবো 90, তাহলে 90 + 90 কত হয় 180। ঠিক আছে, তো আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন দুটো নাম্বার যোগ করে একটা মানে পূর্ণ সংখ্যা মানে 70 80 90 এরকম পাবো, এগুলোতে যোগ করতে আমাদের খুবই সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা এগুলোকে ওই জন্যই জোর জোর বানিয়ে নেব। ঠিক আছে, দেখো অ্যাডিশন ট্রিক এই পর্যন্তই। অনেকেই তো বলবে যে আমি তো এই এডিশন ট্রিক জানি, ঠিক আছে জানা, কিন্তু মাইন্ডে ক্যালকুলেশন করার ব্যাপারটা আলাদা।
আমি জানি, কিন্তু তোমরা আরও জানো ক্যালকুলেশনটা খুব দ্রুত করতে হবে। আর এই ক্যালকুলেশন যদি না পারো তাহলে অঙ্ক কিন্তু করা যাবে না। আমাকে মাইন্ডে সবসময় আমি খাতা পেনে সব কিছু করতে পারবো না, তাতে অনেক সময় চলে যাবে। তার টাইম বাঁচানোর জন্য ক্যালকুলেশনগুলো আমাদেরকে মাইন্ডেই করতে হবে এবং অ্যাকুরেসি 100% নিয়ে করতে হবে। এটা নয় যে আমি তাড়াতাড়ি করে করে ভুল করে দিলাম। আর এই ক্যালকুলেশনের উপরে বেস করে সমস্ত ম্যাথ নির্ভর করছে। তো প্রথমে আমাদেরকে ক্যালকুলেশনে স্ট্রং হতে হবে, ঠিক আছে? তো ক্যালকুলেশনে যদি স্ট্রং হই তাহলে আমরা সামনে যে অঙ্কগুলো থাকবে সেগুলো খুব দ্রুত সলভ করতে পারবো। যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তোমাকে কমেন্টে লিখবে, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা একটু করে দিও। থ্যাংক ইউ।